শুরু করছি প্রথম পাঠ্যর তৃতীয় পর্ব, যে পর্বে স্বয়ং কৃষ্ণ আসছেন কর্ণের কাছে। প্রথম যে অংশ, সে অংশে আমরা দেখেছি কুন্তী এসেছেন। দ্বিতীয় পর্বে দেখেছি দ্রৌপদী এসেছেন। কুন্তী ব্যর্থ হয়ে ফিরে গেছেন, দ্রৌপদী ব্যর্থ হয়ে ফিরে গেছেন। শেষ পর্যন্ত দেখলাম কৃষ্ণ আসছেন এবং কৃষ্ণের আগমন নাটকের জটিলতাকে আরও বৃদ্ধি করবে বা বৃদ্ধি পাচ্ছে, যে হয়তো এর ওপরেই নির্ভর করে রয়েছে আগামী দিনের ভবিষ্যৎ। অর্থাৎ স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, নির্ধারিত হয়ে রয়েছে কি ঘটতে চলেছে বা কি ঘটবে। এমতাবস্থায় কৃষ্ণের আগমন, ক্লান্ত, মন্ত্রণা সভায় কথোপকথনে তিনিও ক্লান্ত, কিন্তু সেখান থেকেও কোনো রকম কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি। তাই শেষ পর্যন্ত কৃষ্ণকে আসতে হয়েছে কর্ণের কাছে। কর্ণকে কৃষ্ণ জানিয়েছেন, আমার বক্তব্য আজ ঋজু, হয়তো এতক্ষণে তোমার অজানাও নেই কর্ণ। তাহলে তারা তোমারই দুটি, কুন্তী আর পাঞ্চালী। কর্ণের কাছে পরিষ্কার, প্রথমে কুন্তী, তারপরে পাঞ্চালী, তারপরে কৃষ্ণ। সুতরাং কৃষ্ণের পরামর্শেই তারা কর্ণের কাছে এসেছিল এই যুদ্ধ থেকে কর্ণ সরে দাঁড়ানোর প্রস্তাব নিয়ে। কর্ণকে জ্যেষ্ঠ পাণ্ডবের মর্যাদা দিয়ে তাকে পঞ্চ পাণ্ডবের দিকে নিয়ে আসার যে চেষ্টা, অথবা বন্ধুত্ব বা মিত্রতার প্রস্তাব দিয়ে তাকে যুদ্ধক্ষেত্র থেকে বা অবশ্যম্ভাবী যে সম্ভাব্য যুদ্ধ, সেই জায়গা থেকে কর্ণকে সরিয়ে আনবার যে প্রস্তাব, যে চেষ্টা দ্রৌপদী করেছিলেন, এই সবই কৃষ্ণের মস্তিষ্ক প্রসূত বা বুদ্ধি প্রসূত বলেই মনে হয়। এতখানি রাজনৈতিক, এতখানি কূটনৈতিক কার্য বা কূটনৈতিক এই যে কর্মপ্রক্রিয়া, এটা অবশ্যই তার পেছনে কৃষ্ণের মতন কোনো মস্তিষ্ক ক্রিয়াশীল বলেই আমাদের মনে হয়। তাহলে আমার পরামর্শ উপেক্ষা করে তারা তোমার কাছে এসেছিলেন। আমি বলেছিলাম, কর্ণকে আমি যতদূর জানি কেউ কখনো পারবে না তার স্বীয় সংকল্প থেকে এক চুল টলাতে, এক তিল হেলাতে। অর্থাৎ এবং তাদের যাত্রা নিষ্ফল হবে বলেছিলাম। কৃষ্ণ কিন্তু এখানে উল্টো গান গাইলেন। এটাকেই বলে বোধহয় পলিটিক্স, এটাকেই বলে বোধহয় রাজনীতি। কৃষ্ণ এখানে উল্টো গান গাইলেন, যে তিনি না করেছিলেন কুন্তী এবং পাঞ্চালীকে কর্ণের কাছে আসতে, কারণ তিনি জানেন যে সত্যনিষ্ঠায় কর্ণ এতটাই অবিচল যে তার সেই নিষ্ঠা থেকে, তার সেই অবিচল সত্যের প্রতি তার যে প্রত্যয়, সেইখান থেকে কর্ণকে এক চুলও সরাতে পারবে না। তবুও কৃষ্ণের সেই পরামর্শকে উপেক্ষা করে তারা এসেছিল। কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ। আমি দেখলাম তাদের, একজন আমার অদৃষ্টা অপরিচিতা আমার মা, আর অন্যজন আমার অস্পৃষ্টা দূরচারিণী কান্তা দুই নারী, আমি যাতে ভালোবাসতে পারতাম। আচ্ছা, এইখানে মজা একটা হচ্ছে এই জায়গাটাতে এসে, যে কর্ণকুন্তী সংবাদ বা মহাভারতে যে কর্ণকে আমরা দেখেছি, তিনি অবিচল সত্যনিষ্ঠ। তিনি জানেন তার পরিণতি কী হবে এবং তার কোথাও কোনো এক্সপেকটেশন নেই, সেটা তিনি নিজেই বলেছেন। তার কোথাও কোনো প্রত্যাশা নেই, ফলে তার হারাবারও কোনো ভয় নেই। সেইটা এক ধরনের একটা চরিত্র। কিন্তু এইখানে এসে তো আমরা সেই কর্ণকে দেখছি না। এই কর্ণর সঙ্গে কিন্তু
মহাভারতের কর্ণ বা কর্ণকুন্তী সংবাদের কর্ণের একটা বিস্তর ফারাক রয়েছে। বিস্তর ফারাক রয়েছে কোথায়? যে আমি কিন্তু আমার পক্ষে নিষ্ফল হয়নি, অথচ কর্ণ যিনি কর্ম করে যান, যিনি ফলের আশা করেন না, তিনি বারবার করে একটা কথা বলেছেন, যুদ্ধ আমার ধর্ম, আমি জিতবো কি আমি হারবো আমি জানি না, এটাই আমার সত্য, এটাই আমার ধর্ম, সুতরাং আমি হারবো কি আমি জিতবো বা কোনো কর্মেরই কোনো প্রত্যাশিত ফললাভ তার জন্য আমি লালায়িত নই, তার জন্য আমি লুব্ধ নই। এই যে কর্ণ, এহেন যে কর্ণ যে ফলের আশা করে না, কর্মই যার একমাত্র ধর্ম, সেটা আমরা মহাভারতেও দেখেছি, সেটা আমরা কর্ণকুন্তী সংবাদেও দেখেছি। কর্মই যার ধর্ম, প্রত্যাশিত ফললাভে যার কোনো স্পৃহা নেই। এবং এই নাটকের প্রথম দিকে কিন্তু আমরা সেভাবেই কর্ণকে দেখতে পেয়েছি। এইখানে এসে দেখছি কর্ণের সেই চরিত্রটা আর থাকছে না। কর্ণ কি বলছে? যে আমার পক্ষে নিষ্ফল হয়নি কৃষ্ণ, অর্থাৎ আমি ফল লাভ করেছি, আমি তৃপ্ত। এবং আমি কি? আমি দেখলাম তাদের। কাকে দেখলাম? না, আমার অদৃষ্টা অপরিচিতা মা আর আমার অপ্রাপণীয়া যে কান্তা, দুজনকেই আমি পেতে পারতাম, যাদের ভালোবাসতে পারতাম। এই কথা, এই যে পারতাম, ভালোবাসতে পারতাম বা তাদেরকে দেখলাম, এই দেখার মধ্যে আমার এক ধরনের তৃপ্তি, দেখার মধ্যে আমার এক ধরনের স্যাটিসফ্যাকশন, এটা কিন্তু কর্ণের যে প্রথাগত চরিত্র বা কর্ণের যে চরিত্রের সাথে আমরা, চরিত্রের যে বলিষ্ঠতা, কর্ণের চরিত্রের যে নৈর্ব্যক্তিকতা, কর্ণের চরিত্রের যে নিঃসঙ্গতা, তার সাথে আমরা পরিচিত হয়েছি একাধিকবার, তার সাথে কিন্তু এটা যায় না। হ্যাঁ, এখানেই বুদ্ধদেব বসুর কর্ণ কিন্তু কর্ণকুন্তীর সংবাদ বা মহাভারতের কর্ণের থেকে একেবারে সম্পূর্ণরূপে পৃথক। অর্থাৎ তিনি পেয়েছেন, তিনি তার মাকে দেখেছেন, দেখতে পেয়েছেন, তিনি পেয়েছেন তার অপ্রাপণীয়া প্রিয়াকে দেখতে পেয়েছেন। এই দুটো তো যাদের তিনি ভালোবাসতে পারতেন, এইরকম ধরনের কথা কিন্তু কর্ণের মুখে এই ইতিপূর্বে আমরা দেখিনি। এবং এই জায়গাটাতে কর্ণ কিন্তু চূড়ান্ত রোম্যান্টিক একটা চরিত্র হয়ে উঠছে। কি বললেন তারা? কর্ণ ফিরে এসো তোমার মাতৃহৃদয়ের সিংহাসনে, কর্ণ যুদ্ধ করো না, আমি তোমার বন্ধু হতে চাই। মাতা কুন্তী এবং দ্রৌপদীর যে প্রস্তাব তাকে, সেই দুটো, একজন তার বুভুক্ষ মাতৃহৃদয়ে হারিয়ে যাওয়া পুত্রকে ফিরে পেতে চাইছেন, তার সেই আবেগ ঘন আহ্বান, আর আরেকদিকে দ্রৌপদী তার বন্ধুত্ব, তার মিত্রতাকে আহ্বান জানাচ্ছে। সূর্য ডুবে যান সন্ধ্যায়, প্রত্যুষে তিনি আবার নতুন, কিন্তু আমরা লুপ্ত সময়ে ফিরে যেতে পারি শুধু কল্পনায়, কখনো কোনো অপ্রস্তুত মুহূর্তে। অর্থাৎ সেই যে কল্পনাটা, মানে মায়ের কাছে ফিরে যাওয়া বা দ্রৌপদীর প্রস্তাবে রাজি হওয়ার যে কল্পনাটা, সেই কল্পনাটা সম্ভব নয়, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এইখানে এই কৃষ্ণের সঙ্গে কথোপকথনে কর্ণের চরিত্রের কিন্তু একেবারে একটা অন্য দিক আমরা দেখব। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই দিকটার সাথে আমরা পরিচিত ছিলাম না। কুন্তীর সঙ্গে কর্ণের কথোপকথনে কর্ণের চরিত্রের একটা ডাইমেনশন আমরা পেয়েছি, দ্রৌপদীর সঙ্গে কথোপকথনে একটা ডাইমেনশন পেয়েছি, আর কৃষ্ণের সঙ্গে কর্ণের যে কথোপকথন,
অলরেডি তিনি মাকে দেখে ফেলেছেন, অলরেডি তিনি তার অপ্রাপণীয়া প্রিয়াকে দেখে ফেলেছেন, হ্যাঁ, যাকে তিনি অভিলাষ করেছিলেন কিন্তু তাকে তিনি পাননি। তাই কর্ণের সঙ্গে যখন কৃষ্ণের কথোপকথন হচ্ছে, সেই কথোপকথনের মধ্যে কিন্তু কর্ণের চরিত্রের একটা রোম্যান্টিক দিক, একটা অন্য রকম দিক, মানে অলরেডি তো তিনি দুজনকে দেখে ফেলেছেন। দেখার পর তার যে রিয়াকশানসগুলো, সেই রিয়াকশানসটা কী করে ইয়ের মধ্যে, কর্ণের চরিত্রের মধ্যে, কর্ণের ব্যবহার, কর্ণের কথার মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে বলছেন। কিন্তু আমি ফিরে পেয়েছিলাম তারুণ্য তাদের দেখে, যেন বালক, নবযুবক, মাতৃস্নেহলিপ্সু, নারী সঙ্গ কামনায় চঞ্চল। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তারা এসেছিলেন। অর্থাৎ এই সময়টা তিনি তার ভেতরের যে আবেগ, তার ভেতরের যে সেই সুপ্ত ইমোশনসগুলো, সেই সুপ্ত অনুভূতিগুলো, সেই আবেগগুলোকে তিনি আর নিয়ন্ত্রণে রাখেননি, নিয়ন্ত্রণ করতে পারেননি। কৃষ্ণের সামনে সেগুলোকে তিনি ব্যক্ত করেছেন, কৃষ্ণের সামনে সেগুলোকে তিনি তুলে ধরেছেন। তার মনে হয়েছে যে আমি তাদের দেখে সেই বালকবেলা, সেই কৈশোর, সেই তারুণ্যকে আমি ফিরে পেয়েছিলাম। মনে হচ্ছিল আমি মাকে দেখছি, অথবা নারী সঙ্গ কামনায় চঞ্চল। আমি তাদের কাছে কৃতজ্ঞ, কারণ আমার এই ইমোশনসগুলোকে তারা আবার নতুন করে জাগিয়ে দিয়েছে, এবং কিছুক্ষণের জন্য হলেও আমি সুখী হতে পেরেছিলাম তাদেরকে দেখে। এই ইমোশনগুলো আমাকে কিছুক্ষণের জন্য হলেও সুখ দিয়েছিল। তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই। অর্থাৎ এই যে ইমোশনাল চার্জগুলো ইয়ে করে গেছেন, কুন্তী করেছেন বা দ্রৌপদী করেছেন, যে উদ্দেশ্য নিয়ে তারা করেছিল সেটা যে খুব একটা সফল হয়নি তা নয়। সেটা সফল হয়েছে বলেই কর্ণের মধ্যে এই বিচলন, কর্ণের মধ্যে এই অস্থিরতা, কর্ণের মধ্যে এই ইমোশন, অবশ্যই সেগুলো কার্যকরী হয়েছে। সেই ইমোশন, সেই আবেগ, সেই স্নেহের কাঙাল যে বুভুক্ষু হৃদয়, তার এক ধরনের কাঙালপনা বা নারী সঙ্গ কামনায় যে তীব্র লিপ্সা, সেগুলো সবই তার মধ্যে এসেছে। কিন্তু আশ্চর্য, এই সব কিছুকে ধারণ করেও কর্ণ কিন্তু তার সত্য বা তার প্রত্যয়ে স্থির। এটাই হচ্ছে সব থেকে বড় কথা। তবু তোমার বিচার বুদ্ধি স্থির ছিল নিশ্চয়ই। অর্থাৎ এই সমস্ত একটা তীরও, যেই তীরে তারা বিদ্ধ করতে চেয়েছিল, সেই একটা তীরও নিশ্চয়ই তোমাকে বিদ্ধ করেনি। তুমি তোমার সত্যে ছিলে অবিচল, তুমি তোমার প্রত্যয়ে ছিলে স্থির। ক্ষীণ হেসে কৃষ্ণ আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ। আমি সতৃষ্ণ, বলো যুদ্ধের লগ্ন কি স্থির? আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ। কেন না? আমি তো জানি যুদ্ধ হবে, কিন্তু তার আগে যে ঘটনা ঘটল সেটা তো আমার প্রত্যাশিত নয়। আমার প্রত্যাশার অনেক অনেক বেশি আমি পেয়ে গেছি। এটাই হচ্ছে কর্ণ। এই যে এত সংযত তার প্রকাশভঙ্গি, এত সংযত তার আবেগের বহিঃপ্রকাশ, এবং কি নিয়ন্ত্রিত, কি অসম্ভব নিয়ন্ত্রণ তার নিজের আত্মপ্রকাশের বা তার নিজের হৃদয়ের প্রকাশের যে অভিব্যক্তি, তার উপরে এক অসাধারণ নিয়ন্ত্রণ রয়েছে তার। ফলে আমার গরল পাত্র মধুর হয়ে উঠল আজ। আমি সতৃষ্ণ, বলো যুদ্ধের লগ্ন কি স্থির? সুতরাং এইবারে আমি সতৃষ্ণ হয়ে রয়েছি যে যুদ্ধ হবে কি হবে না, কারণ যুদ্ধ যাই হোক না কেন তার আগে জীবন আমাকে অনেক দিল, অনেক ভরিয়ে দিল, অনেক পেলাম। এই যে জীবন থেকে পাওয়া, এবং সেই পাওয়ার ফলে কর্ণের জীবন যে সুজলা হয়ে উঠল, কর্ণের জীবন যে ভরে উঠল, এই জায়গাটাতেই কর্ণের চরিত্র
কর্ণকুন্তীর সংবাদ বা মহাভারতের কর্ণ থেকে কিন্তু একেবারে অন্যরকম। যে কর্ণজীবনে কিছুই পেল না, কিছুই পায়নি, শুধুই অবহেলা, শুধুই বঞ্চনা, শুধুই লাঞ্ছনা কর্ণকুন্তীর সংবাদ বা মহাভারতে আমরা দেখেছি। অথচ প্রথম পার্থে কর্ণ কিন্তু পেল, সে নিজেই বলেছে নিষ্ফলা নয়, কর্ণ পেল, সে স্বীকার করে নিল। তাই ওই দুই কর্ণের থেকে বুদ্ধদেব বসুর নির্মাণ যে কর্ণ, সেই কর্ণ কিন্তু অনেকটাই আলাদা। সে ফললাভ করেছে এবং এইবারে সে যুদ্ধের জন্য সতৃষ্ণ হয়ে রয়েছে। আগামীকাল সূর্যোদয়ে আরম্ভ। কর্ণ মৃদু স্বরে আপন মনে, আগামীকাল সূর্যোদয়ে, কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি, এখনো একটি রাত্রি আছে আমার, অন্ধকার নক্ষত্রময় উজ্জ্বল বিশাল এক রাত্রি। যদি কিছু ভাবতে চাই তা ভাবার জন্য, যদি দেখতে চাই কোনো অনুপস্থিত মুখশ্রী, শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর, বলতে চাই কিছু কথা কোনো স্মৃতিকে, তার জন্য এখনও একটি রাত্রি পড়ে আছে। কি অসম্ভব রোম্যান্টিক একটা জায়গা, অসাধারণ। মানে কর্ণর চরিত্রের এই যে রোম্যান্টিসিজম, কি বিরচিত, কি বীর একটা মানুষ, অথচ কত সংযত, কি চূড়ান্ত রোম্যান্টিক একটা চরিত্র। এই রোম্যান্টিসিজম কর্ণের মধ্যে ভাবাই যায় না, অথচ এই রোম্যান্টিসিজমই কর্ণের মধ্যে ভাবা যায়। যে রোম্যান্টিকতার মধ্যে এক ধরনের ক্ষত্রিয় বিরচিত বীর্য রয়েছে, আবার সন্তানের মাকে চাওয়ার, মাতৃস্নেহ চাওয়ার একটা আকাঙ্ক্ষা রয়েছে, প্রিয়ার প্রেম চাওয়ার একটা আবেগ রয়েছে। তাই এখনও তো তার কাছে একটা রাত্রি বাকি, যে একটা রাত্রিরে সেই অনুপস্থিত যে দুটি মুখ, সেই মুখের সঙ্গে তার কাল্পনিক সংলাপ হতে পারে। শুনতে চাই মনে মনে কোনো কণ্ঠস্বর, বলতে চাই কিছু কথা কোনো স্মৃতিকে, তার জন্য এখনও একটা রাত্রি পড়ে আছে। অসাধারণ, মানে অকল্পনীয় এই সিচুয়েশনগুলো। নাটকীয় তো বটেই, নাটক এবং রোম্যান্টিকতা, কাব্যিক রোম্যান্টিকতা, কি অসাধারণ তার মেলবন্ধন। যে মুহূর্তের মধ্যে এই নাটকীয়তাটাকে কোন স্বর্গীয় একটা রোম্যান্টিক মুহূর্তে তার উত্তরণ। অপ্রাপণীয় প্রিয়া এবং সেই মা, এই দুজনের সঙ্গে তার কত কথা বলার আছে, কত ইমোশন, কত আবেগ তার ভাগ করে নেওয়ার আছে। তার জন্য তার কাছে একটা রাত্রি যথেষ্ট, যুদ্ধ তো কাল সকালে। সুতরাং এই একটা রাত্রিরের তার কাছে যে তাৎপর্য, এই একটা রাত্রিরে তার কাছে যে কর্ণের কাছে সেই রাত্রিরের যে গুরুত্ব, কি অসম্ভব সুন্দরভাবে ব্যক্ত করলেন। এবং এটা গোটাটাই কৃষ্ণকে বলছে না, এটা তার আত্মগত মৃদু স্বরে সে নিজের মনে মনে বলছে, নিজের মনে মনে তার এই সংলাপ, যে একটা রাত্রিতে সে তার কত না জানি বলতে চাই কিছু কথা কোনো স্মৃতিকে, তার জন্য এখনো একটি রাত্রি পড়ে আছে। এ বাবা কোথায় গেল? আচ্ছা, কৃষ্ণ ক্ষত্রচিতনয় যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস, এই স্মৃতিবিলাসই তো কর্ণের চরিত্রে ব্যতিক্রম। কর্ণের চরিত্রে আমরা যে চরিত্রগুলোর সঙ্গে, কর্ণকুন্তী সংবাদ বা মহাভারতে যে কর্ণের চরিত্রের সঙ্গে আমরা পরিচিত, এই স্মৃতিবিলাস কখনোই আমরা কর্ণের মধ্যে দেখিনি। আবেগতাড়িত হয়েছে কর্ণকুন্তী সংবাদে, কর্ণ আবেগতাড়িত হয়েছে, ক্রুদ্ধ হয়েছে, রুক্ষ হয়েছে, কিন্তু এইরকমভাবে এই 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 স্মৃতিবিলাসের মধ্যে দিয়ে তার যে
আবেগঘন নাটকীয় মুহূর্ত কিন্তু সেখানে আমরা তৈরি হতে দেখিনি। তাই বুদ্ধদেব বসুর কর্ণ একেবারেই ব্যতিক্রমী একটি চরিত্র, কারণ যুদ্ধের পূর্বক্ষণে এই স্মৃতিবিলাস ঠিক নয়। কৃষ্ণও তুমি আমাকে চেনো, শুধু তোমাকেই বলতে পারি যা অন্য কাউকে বলা যায় না। মাঝে মাঝে এক ভ্রান্তি নামে আমার মনে, এক সুস্বাদু সম্মোহন পতঙ্গের গুঞ্জনের সঙ্গে মিশে, পল্লবের মর্মরের সঙ্গে মিশে। তখন মনে হয় আমিও পারতাম, হয়তো আমিও সুখী হতে পারতাম অন্য কোথাও, যুদ্ধ থেকে, রাজনীতি থেকে দূরে। এখানে কিন্তু অনুশোচনা বা অনুতাপ নয়, এটা কিন্তু কখনো ভুল করো না যে কর্ণের মধ্যে কোনো রকম যে সেও চেষ্টা করলে সুখী হতে পারতো বা কিছু, এর জন্য তার মধ্যে কোনো পরিতাপ বা কোনো অনুশোচনা বা কোনো রকম রিপেন্টেন্স রয়েছে, একদমই নয়, একেবারেই নয়। কারণ তার মনে মাঝে মাঝে ভ্রান্তি নামে, নিজের কাজ নিয়ে, নিজের কর্ম নিয়ে সে যখন আত্মবিশ্লেষণে মগ্ন হয়, সেই আত্মবিশ্লেষণের কোনো কোনো মুহূর্তে তার মনে হয়েছে এই ভ্রান্তি, তার এটাকে সে ভ্রান্তি বলে মনে করেছে। কেমন এই ভ্রান্তি তার মধ্যে এসেছে যে হয়তো পারলে রাজনীতি থেকে দূরে থেকে সেও সুখী হতে পারত। হ্যাঁ, কিন্তু তার কাছে মনে হয়েছে এটা ভ্রান্তি, এটা ঠিক নয়। অর্থাৎ আত্মবিশ্লেষণে নিমগ্ন সে নিজের ভেতরে নিজে ডুবে থেকে নিজেকে কাটাছেঁড়া করে বিশ্লেষণ করে দেখেছে এটা তার ভ্রান্তি। মাঝে মাঝে আমারও মাঝে মাঝে ইচ্ছে করে, কৃষ্ণ বলছে সহাস্যে, যুদ্ধ ছেড়ে, রাজনীতি ছেড়ে রাখাল হয়ে বনে বনে বাঁশি বাজাই। শুনেছি পরজন্মে তাই আমার ভাগ্য লিখন। কর্ণ, ভাবতে ভালো লাগে। বাঁশির সুর, অপরাধহীন সকাল থেকে সন্ধ্যা, দুপুরবেলায় বটের ছায়ায় তন্দ্রা। কিন্তু আমি তা চাই না, আমি চাই না উদ্ভিদের মতো জীবন, আমার সার্থকতা চেষ্টায়, সংগ্রামে। এই আবার তার মুডটা চেঞ্জ হয়ে গেল, কারণ এই যে সুখী জীবন, এই জীবন তো উদ্ভিদের মতন, অর্থাৎ এই যে নিরন্তর সুখ, এই সুখ কর্ণের কাম্য নয়। তিনি কর্মবাদী, তিনি কর্মবাদী বীর। স্বভাবতই এই নিষ্কর্মের যে জীবন, সেই জীবন কাঙ্ক্ষিত হলেও কখনো তাকে তার জন্য অনুশোচনা করতে দেখি না। সেরকম একটা নিরুদ্বেগ, সেরকম একটা অপরাধহীন জীবনের কথা ভাবতে ভালো লাগে। বাঁশির সুর, দুপুরবেলা বটের ছায়া, এগুলো ভাবনায় আসলে ভালো লাগে। কিন্তু কর্ণ বাস্তবে কিন্তু চান না এরকম জীবন। তিনি কি চান? আমার সার্থকতা চেষ্টায়, অর্থাৎ কর্মই তার একমাত্র ধর্ম, কর্মই তার একমাত্র জীবনের লক্ষ্য, চেষ্টায়, সংগ্রামে। কৃষ্ণ হলধর বলরামের সিদ্ধান্ত, তিনি থাকবেন উদাসীন, রণস্থল থেকে দূরে। আস্তে আস্তে কৃষ্ণ তার উদ্দেশ্যের কথা জানাচ্ছে। হলধর বলরাম তার সিদ্ধান্ত, তিনি উদাসীন থাকবেন রণস্থল থেকে দূরে, অর্থাৎ তিনি যুদ্ধে অংশগ্রহণ করছেন না। কলস্বরা সরস্বতীর তীরে তিনি শান্তির অন্তঃপুরে থাকছেন। ভাবতে ভালো লাগে। বৈরাগ্য, নির্জনতা, দ্বন্দ্বহীন ছন্দহীন দিন, অন্তরীণ দিনের পর দিন। আবার কর্ণ বলছে, কিন্তু আমি জানি আমার পথ ভিন্ন, আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধক। কাটলেন কৃষ্ণকে। যে ভাবতে ভালো লাগে এখানে, এই যে হলধরের বৈরাগ্য, এই যে হলধরের নির্জনতা, এই যে হলধরের একটা অন্তরীণ জীবন, যে তিনি চলে যাচ্ছেন যুদ্ধক্ষেত্র থেকে, তিনি যুদ্ধে অংশগ্রহণ করছেন না, শান্তির অন্তঃপুরে তিনি আশ্রয় নিচ্ছেন, এটা ভাবতে ভালো লাগে। কিন্তু আমি তার পাশাপাশি এটাও জানি এই পথ আমার নয়, আমার পথ ভিন্ন, আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধক। অর্থাৎ দুঃসাধ্য কর্ম, যে কোনো বিপদ, যে কোনো ঝুঁকি, যে কোনো দুঃসাধ্য কর্মই কর্ম করতে ভালোবাসে। তার মধ্যে সেই বীরত্ব আছে, তার মধ্যে সেই দুঃসাধ্যকে বরণ করবার যে প্রত্যয় আছে। এটা এক এক সময় মনে হয় যে এই যে দুঃসাধ্যকে বরণ করবার এক ধরনের অভিলাষ, এক ধরনের ইচ্ছে,
হ্যাঁ, এটা হয়তো কর্ণের যে জীবন, কর্ণের যে উপেক্ষিত জীবন, সেই জীবনই তাকে বাধ্য করেছে এই ঝুঁকিগুলো নিতে। কারণ সে তো জীবনে যেটা পাওয়ার কথা সেগুলো তো পায়নি। এই না পাওয়া, এই ব্যর্থতা, হ্যাঁ, এই তার যে না পাওয়া, তার উপেক্ষা, তার ব্যর্থতাই হয়তো তাকে বাধ্য করেছে জীবনের এই ঝুঁকি নিতে, জীবনের এই দুঃসাধ্যকে আপন করে নিতে। হ্যাঁ, এই যেগুলো এইরকম সংকটপূর্ণ, প্রায় মৃত্যুকে আলিঙ্গন করতে, তার জীবনের যে নেগেটিভ দিকটা, তার জীবনের যে একটা অন্ধকারময় যে নিঃসঙ্গতা তাকে আষ্টে পৃষ্ঠে সারাটা জীবন জড়িয়ে থেকেছে, কখনোই তাকে সামাজিক হতে দেয়নি, কখনোই তাকে নিজের ভেতর থেকে বেরিয়ে এসে নিজেকে ছড়িয়ে দিতে দেয়নি। তার ভেতরে কোথাও একটা আত্মগত ব্যক্তিত্ব প্রতি মুহূর্তেই নিজেকে আবদ্ধ করে রেখেছে। হ্যাঁ, তো সেই যে জীবনটা, সেই যে ব্যর্থতা, সেই যে উপেক্ষা, সেই যে আত্মগত তার যে ব্যক্তিসত্তা, এই জায়গাগুলো থেকেই, অর্থাৎ একদিক থেকে মনে হয় যাতে কাইন্ড অফ ডিপ্রেশন, মানে যেটাকে আমরা চলতি কথায় বলি, যে এই যে জীবনের না পাওয়ার যে একটা দিক, সেই দিকটাকে পূরণ করবার জন্যই সে হয়তো আরও অনেক বেশি করে নিজেকে এই বিপদ, এই যুদ্ধ, এই দুঃসাধ্য, হ্যাঁ, এইগুলোর মধ্যে নিজে এই সংগ্রাম, সার্থকতার চেষ্টা, অর্থাৎ যেখানেই ঝুঁকি আছে, যেখানেই দুঃসাধ্য, অর্থাৎ যেটা সম্ভব নয়, সেই অসম্ভবকে সম্ভব করবার একটা প্রবণতা তাকে বারবার করে ঠেলে দিয়েছে সেই দিকে। হয়তো তার জীবনের এই দিকটাই তাকে এইরকমভাবে তৈরি করে দিয়েছে। তাই আমার পথ ভিন্ন, আমি অপ্রিয় দুঃসাধ্যের সাধু। কারণ আমাদের মনে হতেই পারে, কেন কর্ণ এইরকম? কর্ণ এইরকম এই কারণে যে তার ছোট থেকে বড় হওয়া এবং না পাওয়া, বঞ্চনা, উপেক্ষা, অপমান, হ্যাঁ, সেগুলোই কিন্তু তাকে এরকম করে তুলেছে। কৃষ্ণ, আমিও বলি, বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয়। কৃষ্ণ কিভাবে বাজাচ্ছে কর্ণকে! কৃষ্ণ এত অসাধারণ রাজনীতিজ্ঞ, এত সুচতুর কৌশলী। তিনি একটা তীর ছুঁড়ে দেখলেন যে বলরাম এইভাবে যুদ্ধক্ষেত্র থেকে বলরামের নিষ্ক্রমণ হয়েছে, এইভাবে দেখলেন কর্ণ, তাতে সেই পথ কর্ণ কী করলো? পরিত্যাগ করলো, যে এ আমার পথ নয়, আমার পথ সংগ্রাম, আমার পথ দুঃসাধ্যকে সাধ্যের মধ্যে আয়ত্ত করা। কৃষ্ণ বুঝে নিলেন যে প্রথম তীরটা তার ব্যর্থ, তাই তিনি বললেন, আমিও বলি, বলরামের দৃষ্টান্ত অন্যদের অনুকরণযোগ্য নয়। যদি নাই হবে তাহলে তুমি বললে কেন? হ্যাঁ, তিনি নিষ্ক্রিয় রইলেন বলে কুরুক্ষেত্র কি প্লাবিত হবে না রক্তে? কখনো কোনো রাখালের বাঁশির সুরে কোনো অস্ত্রের গতি কি রুদ্ধ হয়েছে? যার নিবারণ সম্ভব হলো না, তাতে অংশগ্রহণই কর্তব্য। কর্ণ, আমি তোমাকে শ্রদ্ধা জানাই, কেননা সব বুঝেও, সব সত্ত্বেও, কুন্তির আবেদন, পাঞ্চালীর প্ররোচনা সত্ত্বেও তোমার চরিত্র থেকে স্খলিত হওনি তুমি। আচ্ছা, তোমার নিজত্ব নিয়ে অবিকল। তবু একটি প্রশ্ন আছে, এই আসন্ন যুদ্ধের অর্থ কি তুমি ভেবে দেখেছ? আসলে কুন্তির সঙ্গে কর্ণের যে আচ্ছা, তাহলে কর্ণের যে প্রতিটা পদক্ষেপকেই কিন্তু শ্রীকৃষ্ণ সমর্থন করছে। কেমন? তোমাকে শ্রদ্ধা জানাই, সব বুঝেও, সব সত্ত্বেও, কুন্তির আবেদন, পাঞ্চালীর প্ররোচনা, কিচ্ছু তোমাকে টলাতে পারেনি।
তুমি তোমার নিজের সত্য থেকে, তুমি তোমার নিজের ধর্ম থেকে কখনোই স্খলিত হওনি। তবু একটা প্রশ্ন, যে এই আসন্ন যুদ্ধের অর্থ কি তুমি ভেবে দেখেছ? এই আসল কথা যে কি হতে চলেছে কর্ণ। এই যুদ্ধ আমার বহুকালের প্রতীক্ষিত, প্রত্যাশিত। সে অর্থ দেবে আমাকে, আমার অস্তিত্বকে, আর বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যোগ, আমার সব অব্যবহৃত আবেগ। আমি তাই স্বাগত জানাই রক্তবর্ণ ক্ষমাহীন মুক্তিদাতা এই দেবতাকে। অর্থাৎ এই যুদ্ধই আমি জানি আমার জীবনের শেষ যুদ্ধ, এবং এটা আমার বহু প্রতীক্ষিত, প্রত্যাশিত। কারণ কার সাথে আমি মুখোমুখি যুদ্ধ করব? অর্জুনের সঙ্গে। সে অর্থ দেবে আমাকে, অর্থাৎ এই যুদ্ধ আমাকে একটা অর্থ দেবে, একটা মিনিং দেবে। হ্যাঁ, এই যুদ্ধ আমাকে একটা মিনিং দেবে, আমার অস্তিত্বকে একটা মিনিং দেবে। সে যদি আমি বেঁচেও থাকি তবু, আর সে যদি আমি মারাও যাই তবুও। আমি মারা গেলেও আমি জানবো যে আমি পাণ্ডবের মানে কুন্তির পুত্র হয়ে। কারণ আমি মারা গেলে কুন্তি তখন চোখে মানে হাহুতাশ করবেন, পুত্রহারা মাতা তখন হাহুতাশ করবে। কেমন সে তাহলে এই যুদ্ধটা তার কাছে অত্যন্ত প্রতীকী একটা যুদ্ধ, যে তার এক্সিস্টেন্সকে একটা অর্থ দেবে, যে সে বীর। সব থেকে বড় কথা, সে বীর। তাকে যে বলা হয় বীর, এই যুদ্ধর মধ্যে দিয়ে সে নিজেকে যাচাই করে নিতে চায় যে সে কি সত্যি বীর, মানে সে যে বীর তার একটা প্রমাণ সে রেখে যেতে চায়। অর্থাৎ দিস ইজ ভেরি মিনিংফুল। এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার জীবনে যুদ্ধটা। তার অস্তিত্বকে সে নির্ধারিত করে দেবে যে কর্ণ হচ্ছে বীর কর্ণ। আর বিনিময়ে এই যে পরিচয়, তার বিনিময়ে কি হচ্ছে? বিনিময়ে নেবে আমার চরম চেষ্টা, অন্তিম উদ্যোগ, আর সব অব্যবহৃত আবেগ। তাই আমি তাকে স্বাগত জানাচ্ছি এই যুদ্ধটাকে। কারণ এই যুদ্ধের মধ্যে দিয়ে নির্ধারিত হয়ে যাচ্ছে কর্ণের ভবিষ্যৎ, এবং কর্ণের কাছে সেটা খুব প্রত্যাশিত। কৃষ্ণ তার এই যে ক্ষত্রিয় জনচিত যে মানে আবেগ, যথার্থ ক্ষত্রিয়ের মতোই তার এই মানে বহিঃপ্রকাশ। কিন্তু আমার মনে অন্য এক চিন্তা। কর্ণ, মনে হচ্ছে তুমি উৎসাহিত নও যুদ্ধে? পাপীরা শাস্তি পাবে বলে, ধর্মের জয় হবে বলে? কৃষ্ণ, চেয়ে দেখো কর্ণ, দৃষ্টিপাত করো চারিদিকে। মঙ্গল মাস অঘ্রাণ, শীত নেই, গ্রীষ্ম নেই, ঋতু প্রসন্ন বলে সে একটা দীর্ঘ প্রকৃতির বর্ণনা দিয়েছে। কিন্তু অগ্নিবাণে দগ্ধ হবে শস্য, ভস্মীভূত হবে গ্রাম, সর্পবাণে বিষাক্ত হবে বায়ু, বরুণাস্ত্রে আবিল হবে জল, ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু নিহত হবে। কর্ণ, এই কি তোমার অভিপ্রেত? অর্থাৎ এই যে সুন্দর ধরণী, চারিদিকে শস্য সুফলা সুজলা, এই যে ধরণীতে প্রাচুর্য, তার যে একটা ছবি, ঘরে ঘরে নবান্ন ভোজের আয়োজন, মানুষের এত আনন্দ, মানুষের ঘরে গৃহে এত মঙ্গল কামনা, কিন্তু কাল যখন যুদ্ধ শুরু হবে সমস্ত ভস্মীভূত হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে, ব্রহ্মাস্ত্রে গর্ভের শিশু নিহত হবে। এই কি তোমার অভিপ্রেত কর্ণ? তুমি কি তাই চাও? তুমি ধ্বংস চাও? তুমি বিনাশ চাও? তুমি অমঙ্গল চাও? কৃষ্ণ কিভাবে তার উদ্দেশ্যে ঢুকছে দেখো। সুচতুর কৃষ্ণ, রাজনীতিজ্ঞ, কূটনীতি বিশারদ। তাই পাঞ্চালী আর কুন্তির মতন এত দ্রুত তার উদ্দেশ্যকে কিন্তু করেনি, খুলে দেয়নি। আস্তে আস্তে কর্ণকে বুঝে নিয়ে আস্তে আস্তে যে শুভবুদ্ধি সম্পন্ন কোনো ব্যক্তি কখনোই এই অমঙ্গল, এই ধ্বংস, এই বিনাশকে সে কামনা করবে না। যখন চরাচরের সর্বত্র রয়েছে মঙ্গলের ধ্বনি, চরাচরের সর্বত্র রয়েছে পূর্ণতার অভিষেক, সেই জায়গায় দাঁড়িয়ে
কর্ণকে এই প্রশ্ন করা, কর্ণ আমার অভিপ্রেত কিছু নেই, শুধু কর্তব্য আছে, আমার ইচ্ছে অনিচ্ছে কিছুই নেই, আমি কর্মের অধীন, আমি কর্তব্যের অধীন। যুদ্ধ দুই পক্ষে তার আরতি সার্বজনীন, এটাই তো হয় যুদ্ধে, দুপক্ষ যুদ্ধ করে কিন্তু আরতিটা হয়ে ওঠে সার্বজনীন, সমস্ত মানুষ তাতে এফেক্টেড হয়, সমস্ত মানুষ তাতে প্রভাবিত হয়, কিন্তু এক পক্ষ অত্যন্ত বেশি প্রবল হলে তা দীর্ঘায়িত হতে পারে না। সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব, একেবারে পরিষ্কার জানিয়ে দিল যে যুদ্ধ এক পক্ষ বলশালী আরেক পক্ষ হীনবল, সেক্ষেত্রে যুদ্ধের তাড়াতাড়ি একটা হতে পারে, ডিসিশন হতে পারে, কিন্তু সেই যুদ্ধই হবে ভয়ঙ্কর যে যুদ্ধে দুপক্ষই যুযুধান, দুপক্ষই সমান শক্তিধর, তার তো কোনো শেষ নেই, শুধু মাঠের পর মাঠ, একরের পর একর, মানুষের পর মানুষ, ক্ষতি, বিনাশ, ধ্বংস, মৃত্যু, হাহাকার, কেমন? কিন্তু তবুও তো সেই যুদ্ধের কোথাও কোনো শেষ নেই, কোথাও কোনো তার সমাপ্তি নেই, কেমন? তাই সবচেয়ে ভীষণ সেই যুদ্ধ যেখানে দুপক্ষেরই শক্তি প্রায় সমান সমান, যেমন পাণ্ডবেরা আর কর্ণ সমেত কৌরব, শুধু কৌরব নয়, যেখানে কর্ণ আছে, অর্থাৎ কর্ণ তুমি হচ্ছ সব থেকে বড় বিপদের কারণ। দেখো নাটকীয়তা কীভাবে রেইজ করছে, নাটকটা কিভাবে তৈরি হচ্ছে, কি ধীরে 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 কৃষ্ণ তার চরিত্র থেকে, মানে তার চরিত্রটা সেখানে উদ্ভাসিত হচ্ছে। সুচতুরভাবে কৃষ্ণ কি অসম্ভব একটা বিচক্ষণ চাতুরীর সাহায্যে সে পরিষ্কার বলে দিল কর্ণ সমেত কৌরব। ততোধিক তৎপরতায় কর্ণ বুঝে নিল কৃষ্ণ কি বলতে চাইছে, অর্থাৎ আমাকে পাণ্ডব পক্ষে যোগ দিতে হবে। কুটিল, কপট, চতুর কৃষ্ণ, তুমিও এই উদ্দেশ্য নিয়ে এসেছ। এতক্ষণে তার কাছে পরিষ্কার যে সেই যে উদ্দেশ্য নিয়ে কুন্তির আগমন, যে উদ্দেশ্য নিয়ে পাঞ্চালীর আগমন, সেই একই উদ্দেশ্য নিয়ে কৃষ্ণেরও আগমন। আমার উদ্দেশ্য মানুষের কল্যাণ। কর্ণ, তুমি কি দেখছো না কুরুবংশের এই গৃহবিবাদাত বিস্তীর্ণ হলো পৃথিবীতে, চীন, যবন, বাল্মীক রাজ্যের সীমান্ত পর্যন্ত, বলে সে এই কি তুমি চাও কর্ণ ভারতবর্ষ বিধ্বস্ত, হয়তো মদ্রদেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, সুদূর কম্বোজপুরে রাষ্ট্র বিপ্লব, চেদি রাজ্য যুবকহীন, সিন্ধু রাজ্যে সধবা নেই, ভারতবর্ষ বিধ্বস্ত, এই কি তুমি চাও কর্ণ? তুমি দয়াবান, লোকেরা যাকে দাতা বলে জানে। অর্থাৎ এইখানটায়, এই একটা জায়গায় গোটা ভারতবর্ষের যে সময়ে তিনি লিখছেন প্রথম পাঠ্য, সেই সময় ভারতবর্ষের যে রাজনৈতিক একটা অস্থিরতা, একটা সংকট, সেই অস্থিরতা, সেই সংকটটাও কিন্তু এখানে নিপুণভাবে তুলে আনলেন বুদ্ধদেব বসু। সর্বদেশে সৈন্যদল মিলিত হলো এই ব্রহ্মাবর্তে, কুরুক্ষেত্রে। তারপর হয়তো মদ্রদেশে হাহাকার, মৎস্য দেশে দুর্ভিক্ষ, কম্বোজপুরে রাষ্ট্র বিপ্লব, চেদি রাজ্য যুবকহীন, সিন্ধু রাজ্যে সধবা নেই। এ শুধু কুরুক্ষেত্রের চিত্র নয়, এ শুধু কুরুক্ষেত্রের পরবর্তী কোনো, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু একেবারে ভারতবর্ষের যে রাজনৈতিক একটা অস্থিরতা, সেই সময়টাকে তিনি তুলে আনলেন। এই কি তুমি চাও কর্ণ? তুমি দয়াবান, লোকেরা যাকে দাতা বলে জানে, যে দাতা কর্ণ, তুমি কি এটাই চাও? এটা কি কখনো তোমার চাওয়া হতে পারে? এরপরে কর্ণ তীব্র স্বরে বলেছে, আমি চাই বা না চাই তার তো কিছু যায় আসে না, এই ধ্বংসের জন্য দায়িত্ব কি আমার? আমি কি কোনো মিত্র খুঁজেছি? আমি কি সংগ্রহ করেছি সৈন্য?
আমি কি তোমার প্রার্থী হয়ে দ্বারকায় গিয়েছিলাম? আমি মন্ত্রণা সভায় ছিলাম? অর্থাৎ আমি তো কোনো সিদ্ধান্তই নিইনি। হ্যাঁ, আমি তো নিমিত্ত মাত্র। এই যুদ্ধের সঙ্গে আমার সম্পর্ক কি? আমি শুধু পার্টিসিপেট করব, আমি অংশগ্রহণ করব, আমি যুদ্ধ করব, কিন্তু এই যুদ্ধের কারণও নই আমি। হ্যাঁ, বা এই যুদ্ধ ঘটানোর পেছনে আমার কোনো দায়িত্ব নেই। আমি শুধু অংশগ্রহণকারী, একটা টুল। আছে কর্ণ, অনেকের ভাগ্য জড়িত আজ তোমার সঙ্গে। কেননা পাণ্ডব পক্ষে তুমি যুক্ত হলে পলকপাতে মীমাংসা হবে যুদ্ধের। আর দুর্যোধন জয় অসম্ভব বুঝে নিয়ে নিজেই চাইবে সন্ধি। তাই করো কর্ণ, তাই করো, ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। এইবার সরাসরি কিন্তু কৃষ্ণ বলে দিলেন যে তুমি যদি পাণ্ডব পক্ষে যোগদান করো, দুর্যোধন তোমার বলে বলিয়ান, দুর্যোধন তোমার বলে বলিয়ান, তুমি তাকে সেই বল থেকে তাকে হীনবল করে দাও। তাকে হীনবল করে দিলে সে নিজে থেকেই মৈত্রী করবে। সে নিজে থেকে মৈত্রী করলে এই যুদ্ধ হবে না, এই রক্তক্ষয়ী সংগ্রাম সংগঠিত হবে না। কত লক্ষ লক্ষ মানুষ বেঁচে যাবে, এই ধরনী রক্তে রাঙা হবে না, এই বাতাস মানে মেদগন্ধে, মানে মাংসের গন্ধে, পোড়া মাংসের গন্ধে সেটা বিষাক্ত হয়ে উঠবে না। এই হত্যালীলা অচিরেই স্তব্ধ হবে, বন্ধ হয়ে যাবে। সুতরাং তোমার সঙ্গে অনেকের ভাগ্য জড়িত। মানে প্রতিটা মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণের আবেগ, কর্ণের সচেতনতা, কর্ণের বোধ, দ্যাট সেন্টিমেন্ট, সোকল্ড সেন্টিমেন্টকে প্রতি মুহূর্তে তাড়িত করছে কৃষ্ণ। কারণ কৃষ্ণ জানে কর্ণের এই জায়গাগুলোতে তাকে করতে হবে, বিদ্ধ করতে হবে। প্রতি মুহূর্তে প্রতিটা এই আবেগের জায়গায় তাকে বিদ্ধ করে তাকে বাধ্য করতে হবে এই যুদ্ধ থেকে তার নিষ্ক্রমণকে। জয়, এবং তুমি যদি দলত্যাগ করো, কৌরব পক্ষ ত্যাগ করো, জয় অসম্ভব জেনে নিয়েই দুর্যোধন কী করবে? সন্ধি করবে। তাই করো কর্ণ, তাই করো, ক্ষণস্থায়ী করো যুদ্ধকে, ত্বরান্বিত করো শান্তি। কৃষ্ণ একেবারে আবেগ তাড়িত হয়ে কর্ণকে প্রস্তাব দিচ্ছে। পারি না কৃষ্ণ, জয়ী পক্ষে যোগ দিতে আমি পারি না। তুমি তো জানো পরাজয় আমার চিরকালের সঙ্গী, আর পরাজয়ের স্বাদ তীব্র। পাণ্ডবেরা বনবাসে জয়ী, পরাজয়ের স্বাদ তীব্র। এই যে তোমাদের বললাম, কর্ণের এই যে দুর্দমনীয় একটা বীরত্ব, তার যে এই দুঃসাধ্যকে আয়ত্ত করবার যে একটা উদগ্র লিপ্সা, এই সবগুলোর পেছনে হচ্ছে তার জীবনের পরাজয়, তার উপেক্ষা, তার অবহেলা। তাকে ঠেলে দিয়েছে জীবনের এই যে অন্ধকারে ঝুঁকি নেবার, যে জীবনকে পণ রাখবার, মৃত্যুকে বরণ করবার যে একটা ভয়ঙ্কর তীব্র লালসা তার দিকে। তাই বলেছে যে পরাজয় তো আমার চিরকালের সঙ্গী। তাই আমি পরাজিতের পক্ষ ত্যাগ করতে পারি না। পাণ্ডবেরা বনবাসে জয়ী হয়েছে, কুন্তী তাদের মাতা, পাণ্ডবেরা নিঃস্ব হয়েও জয়ী, পাঞ্চালী তাদের সাম্রাজ্য। কিন্তু জয়ীরা তাদের প্রাক্তন জয় ভুলে যান বা লজ্জিত হন, তার তুচ্ছতা ভেবে কালক্রমে। পরাজয় কেউ ভুলে না, কেমন? ফলে তিক্ত সেই উন্মাদনা, বিস্মৃতিহীন চিত্তদাহ, তৃপ্তি নেই, এখনও আমার তৃপ্তি নেই। কারণ এই পরাজয়ে রক্তাক্ত হতে হতে আমার সারাটা জীবন অতিবাহিত হয়েছে। যতক্ষণ না সেই পরাজয়ের গ্লানি রক্তে ধুয়ে মুছে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নেই। অর্থাৎ পুরোটাই কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে কর্ণের যে জীবন, কর্ণের যে অতিবাহিত জীবন, সেই জীবনের যে ক্লেদ, সেই জীবনের যে উপেক্ষা, সেই জীবনের যে যন্ত্রণা, জ্বালা, তাকে বাধ্য করছে, তাকে প্ররোচিত করেছে ওই উন্মাদনাময় জয় পেতে। সবসময় যে জয় না, জয় পরাজয় যাই হোক, কিন্তু জীবনের যে উন্মাদনা, সেই উন্মাদনার মধ্যে সে কোথাও তৃপ্তি খুঁজে পাচ্ছে।
আচ্ছা, এই পর্যন্ত আমি রাখছি, কারণ এইটা অনেকটাই আছে, আরও প্রায় 8 পাতা মতন, এতটা আমি করাচ্ছি না। কিন্তু তুলনায় কুন্তী বা পাঞ্চালীর সঙ্গে কর্ণের কথোপকথনে নাটকীয়তার যে তীব্রতাটা আছে, কৃষ্ণের সঙ্গে কথোপকথনে সেই তীব্রতাটা হয়তো নেই, অত প্রখর নয়, কিন্তু এক ধরনের চাপা একটা উত্তেজনা বলবো না কি, এক ধরনের পরিস্থিতির একটা চাপা তাপ যেন গায়ে লাগে, পরিস্থিতির যেন একটা চাপা গাম্ভীর্য কৃষ্ণের সঙ্গে তার কথোপকথন। এবং কৃষ্ণের সঙ্গে যখন কথোপকথন, সেই জায়গাটাতে বরং কর্ণ অনেক বেশি ইমোশনাল, এবং কর্ণ নিজেকে অনেক বেশি ওপেন আপ করেছে, কর্ণ অনেক বেশি নিজেকে বিস্তৃত করেছে, নিজেকে খুলে দিয়েছে, যার জন্য এই কৃষ্ণের সঙ্গে কথোপকথনের যে পর্ব, সেই পর্বটাতে আমাদের কাছে কর্ণ অনেক বেশি অ্যাক্সেসেবল। আমরা কর্ণকে যেন ছুঁতে পারছি, আমরা কর্ণের ভেতরের যে জ্বালা যন্ত্রণা, তার তীব্রতা, হ্যাঁ, এই সবগুলোই যেন ধীরে 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 আমাদের কাছে একটা শেপ নিচ্ছে, আমাদের চোখের সামনে একটা চেহারা নিচ্ছে। কর্ণের চরিত্রটা ধীরে আস্তে 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 আমাদের সামনে নির্মাণ হচ্ছে। কুন্তী এবং দ্রৌপদীর সঙ্গে কথোপকথনে একটা স্কেচ আমরা পেয়েছি কর্ণের চরিত্রে, কিন্তু সেই স্কেচটা একটা পরিপূর্ণ অবয়ব ধারণ করছে যখন কৃষ্ণের সঙ্গে তার কথোপকথন হচ্ছে। এবং তার ভেতরের যে পরাজয়ের গ্লানি, তার ভেতরে যে উপেক্ষার দহন, তার ভেতরে যে বঞ্চনার হলাহল, এই সব কিছুই কর্ণের চরিত্রকে নির্মাণ করেছে। এবং সেই নির্মাণের ভেতর দিয়ে কর্ণের চরিত্র যেভাবে আমাদের কাছে এসে পৌঁছেছে, সে তো এই পরিণতিই চাইবে, যেখানে যুদ্ধ, যেখানে সংগ্রাম, যেখানে তার কর্ম, তার তো এক্সপেকটেশন কিছু নেই বলবো না, এক্সপেকটেশন তো তার আছেই। সেই এক্সপেকটেশন অনুযায়ী সে তো একবার বলেছে যে আমার নিষ্ফলা নয়, আমি ফল পেয়েছি। তো এই যে চাপানুতরের মধ্যে দিয়ে কর্ণের চরিত্র অনেক অনেক বেশি মানবিক, অনেক বেশি বাস্তব ছোঁয়া, অনেক বেশি জীবনকে ছুঁয়ে আছে কর্ণের চরিত্র। এখানেই কর্ণের চরিত্র বুঝি মহাভারতের কর্ণ বা কর্ণকুন্তী সংবাদের কর্ণের থেকে সামথিং ডিফারেন্ট, অন্যরকম, অন্য ধাঁচের কর্ণ, যে কর্ণ জীবনকে ছুঁয়ে থাকে, যে কর্ণ জীবন থেকে উত্তোলিত হলাহল পান করেও সে হঠাৎ করে জীবনের দিকে ফিরে তাকায়, সে একটা রাত্রিকে বেছে নেয় একটু সুখ স্বপ্নের জন্য, একটা রাত্রি তার কাছে যথেষ্ট। এই যে রোম্যান্টিসিজমগুলো, এই রোম্যান্টিক আবেগঘন এই মুহূর্তগুলোই কিন্তু এই কর্ণকে অনেক বেশি করে জীবন্ত করে তুলেছে, অনেক বেশি করে এই কর্ণ, মানে প্রথম পার্থের কর্ণের যে চরিত্র, সেই চরিত্রকে আরও অনেক বেশি আমাদের ছোঁয়ার মধ্যে এনে দিয়েছে। অসাধারণ কর্ণের চরিত্র। ঠিক আছে, এটা করো, আর হয়তো 2 বা 3টে লাগবে, হয়তো আরও 2-3টে ক্লাস লাগবে, আর 2 দিনের মধ্যে আশা করছি টেক্সটটা আমরা শেষ করতে পারব। ঠিক আছে।